প্রবলেমগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রবলেম 9 মেজবাউদ্দিনের বইয়ে আমরা 9 নম্বর প্রবলেম দেখব। ফাইন্ড দ্য টরশন অফ জিওডেসিক। জিওডেসিকের টরশন আমরা জানি, টরশনকে আমরা দেখেছি, অর্থাৎ বাইনর্মালকে যদি আমরা এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করি এবং তার অ্যাবসলিউট ভ্যালু নিই, তাহলে সেটি আমাদের হবে টরশন, এবং তাকে টাও দিয়ে প্রকাশ করেছি। অর্থাৎ আমরা জানি টাউ ইকুয়াল টু ডি বি বাই ডিএস এর অ্যাবসলিউট ভ্যালু নেব। এখন আমরা জানি বি ইকুয়াল টু এন ক্রস টি ক্রস এন, এবং জিওডেসিকের ক্ষেত্রে আমরা জানি স্মল এন ইকুয়াল টু ক্যাপিটাল এন, অর্থাৎ প্রিন্সিপাল নরমাল এবং সারফেস নরমাল জিওডেসির ক্ষেত্রে সমান হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি টি ক্রস ক্যাপিটাল এন। তাহলে আমরা এটা যদি ডেরিভেটিভ করি, অর্থাৎ বি ড্যাশ ইকুয়াল টু টি ড্যাশ ক্রস এন প্লাস টি ক্রস এন ড্যাশ। সেরেট ফ্রেন্ডের ফর্মুলা থেকে আমরা জানি বি ড্যাশ ইকুয়াল টু মাইনাস টাউ এন। তাহলে এটি ইকুয়াল টু এবং টি ড্যাশ ইকুয়াল এবং এন, এটি আমাদের এই দুইটির এখন মান আমাদের বের করতে হবে। অর্থাৎ টি ড্যাশ ইকুয়াল টু আমরা জানি এক্স এবং টি ইকুয়াল টু জানি আমরা এক্স ড্যাশ। তাহলে আমরা এটাকে লিখতে পারি টি ড্যাশ ক্রস এন প্লাস এক্স ড্যাশ কস এন ড্যাশ। ইমপ্লাইজ আমরা একটু আগে বলছিলাম যে তাহলে মাইনাস টাউ এন ইকুয়াল টু ক্যাপিটাল এন ইকুয়াল টু টি ড্যাশ এবং এন। আমরা এটা জানি যে অর্থাৎ ট্যানজেন্টকে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে টিকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে টি ড্যাশ এটি হয় টি ড্যাশ ইকুয়াল টু আমরা জানি কাপা এন, অর্থাৎ কাপা ক্যাপিটাল এন। যদি জিওডেসিক ক্ষেত্রে আমরা ধরি তাহলে এটা আমাদের সমান্তরাল হয়ে যায়, অর্থাৎ টি ড্যাশ ইকুয়াল টু কাপা এন, অর্থাৎ টি এবং এন এরা প্যারালেল হয়ে যাবে। প্যারালেল যদি হয়ে যায় তাহলে তাদের ক্রস প্রোডাক্ট জিরো হয়ে যাবে, অর্থাৎ এই মানটি জিরো থাকবে আমার এক্স ড্যাশ ক্রস এন ড্যাশ। এখন আমরা যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে টাউ এন ইকুয়াল টু এই চিহ্নটি ঘুরে যাবে, এটা ইমপ্লাইজ আমরা এর সাথে যদি এন এর ডট প্রোডাক্ট নিই, ক্যাপিটাল এন এর ডট প্রোডাক্ট নিই, ক্যাপিটাল এন ডট এন ইকুয়াল টু এন ডট, আগে পরে আমরা দুইভাবে দিতে পারি, এন ড্যাশ ক্রস এক্স ড্যাশ। এই মানটি 1 যেহেতু ইউনিট সারফেস নরমাল, সেক্ষেত্রে টাউ ইকুয়াল টু পাবো আমরা এন ডট এন ড্যাশ ক্রস এক্স ড্যাশ। এবং এটি আমরা জানি, অতএব টাউ ইকুয়াল টু এটি একটি বক্স প্রোডাক্ট এন এন ড্যাশ এবং এক্স ড্যাশের একটি বক্স প্রোডাক্ট, অর্থাৎ টাউ এর মান আমরা পেলাম এন এন ড্যাশ এক্স ড্যাশের। এখন আমরা এই বক্স প্রোডাক্টটি বের করবো, মান বের করবো যে টাউ এর মান, অর্থাৎ এই মানটি কী দেয় সেটা আমরা বের করব। আমরা এখান থেকে এই সম্পর্কটি লিখতে পারি, অর্থাৎ আমরা এখান থেকে এই সম্পর্কটি অর্থাৎ এন ডট
এন ড্যাশ ক্রস এক্স ড্যাশ এই মানটি আমরা বের করতে চাই, অর্থাৎ আমরা মান বের করতে চাচ্ছি এন ড্যাশ এক্স ড্যাশ, এই বক্স প্রোডাক্টের মান এটি। তাহলে আমরা এন এর মান জানি এক্স ইউ ক্রস এক্স ভি বাই এর অ্যাবসোলিউট ভ্যালু, সে মানটা আমরা জানি এইচ এ মাইনাস এফ স্কোয়ার, এটিকে এইচ স্কোয়ার ধরা হয় অথবা আমরা এইচ মানে রুট দিই, এবং এর সাথে ডট প্রোডাক্ট হবে এন ক্রস এক্স ড্যাশ। তাহলে আমরা এখন এখান থেকে যে মানটি পাবো 1/ej মাইনাস এফ স্কোয়ার, এখানে আমরা জানি এ ক্রস বি ডট সি ক্রস ডি, এটি সমান আমরা জানি এসি ইন্টু বিডি মাইনাস এডি ইন্টু বিসি। এই বিধি অনুযায়ী আমরা এটা লিখতে পারি, অর্থাৎ এসি তাহলে এক্স ইউ ডট এন, এটি আমার ড্যাশ এন ড্যাশ ইন্টু বিডি এক্স বি ডট এক্স ড্যাশ মাইনাস এডিবিসি এডি এক্স ইউ এক্স ড্যাশ বিসি এক্স ভি এন ড্যাশ equal to equal to 1/root eg minus f square xu dot n dash। আমরা এখানে একটি মান বের করতে যাচ্ছি, সেটা হলো xu dot n dash বলতে আমরা জানি n u dash প্লাস n v dash এক্স ভি ডট এক্স ড্যাশের মান আমরা জানি এক্স ইউ ড্যাশ প্লাস এক্স ভি ড্যাশ মাইনাস এ মানটি এক্স ইউ ডট এক্স ড্যাশ এক্স ইউ ড্যাশ প্লাস এক্স ভি ড্যাশ ইন্টু এক্স ভি ডট এন ইউ ড্যাশ প্লাস এন ভি ড্যাশ। এই মানগুলি আমরা একটা দেখাতে পারি, যেমন এন ড্যাশ বা এক্স ড্যাশ বলতে আমরা বুঝছি, আমরা এন ড্যাশ বলতে আমরা বলি এনকে আমরা ডেরিভেটিভ করছি এস এর সাপেক্ষে ডিএন বাই ডিএস, এইটা আমরা লিখতে পারি ডিএন বাই ডিউ বাই ডিএস প্লাস ডিএন বাই ডিভি বাই ডিএস। এই মানটি আমাদের এটির নাম বলছি এন ইউ এবং এটি ইউ ড্যাশ। তাহলে আমরা এন ড্যাশের যাওয়া লিখতে পারি এন ইউ ড্যাশ প্লাস এটি এন ভি ড্যাশ। তাহলে এই সম্পর্কটি আমাদের ঠিক আছে। ঠিক এক্স ড্যাশ, তাহলে আমরা এ মানটি পেলাম 1/√eg মাইনাস এফ স্কোয়ার। এখানে এক্স এর সাথে এন এর ডট প্রোডাক্ট মানে আমরা জানি মাইনাস ইউ ড্যাশ, এটা আমরা প্রথম অধ্যায়ে দেখেছিলাম। মাইনাস এক্স এর সাথে এন ভি এর ডট প্রোডাক্ট হবে এফ, তার সাথে আছে ভি ড্যাশ ইন্টু এক্স বি এক্স ইউ, এটা আমরা জানি ডট প্রোডাক্ট ক্যাপিটাল এফ ইউ ড্যাশ, এবং এক্স ভি এর সাথে জি ভি ড্যাশ মাইনাস এক্স ইউ এর সাথে এক্স ইউ আমরা জানি এটির নাম ইউ ড্যাশ প্লাস এফ ভি ড্যাশ ইন্টু এখানে আমাদের আছে এন ইউর সাথে এক্স ভি এন ইউ মাইনাস এফ ইউ ড্যাশ মাইনাস জি ভি ড্যাশ
ইকুয়াল টু 1/eg মাইনাস এফ স্কোয়ার। এটিকে আমরা যদি গুণ করি তাহলে মাইনাস EF ইউ ড্যাশ স্কোয়ার মাইনাস EG ইউ ড্যাশ ভি ড্যাশ মাইনাস FF ইউ ড্যাশ ভি ড্যাশ মাইনাস FG ভি ড্যাশ স্কোয়ার মাইনাস FE ইউ ড্যাশ স্কোয়ার মাইনাস টি প্লাস হয়ে যাবে, এগুলো সবগুলি প্লাস হয়ে যাবে, প্লাস GE ইউ ড্যাশ ভি ড্যাশ প্লাস FF ইউ ড্যাশ ভি ড্যাশ প্লাস GF ভি ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এই একটি মান আমাদের কেটে যায়। আমরা ইউ স্কোয়ারগুলো যদি এক জায়গাতে লিখি EG মাইনাস এফ স্কোয়ার, তাহলে FE মাইনাস EF ইউ ড্যাশ স্কোয়ার। এবার যদি ইউ ড্যাশ ভি ড্যাশগুলো এক জায়গাতে লিখি তাহলে GE প্লাস GE মাইনাস EG ইউ ড্যাশ ভি ড্যাশ এবং এফ ড্যাশ স্কোয়ারগুলো যদি লিখি তাহলে GF মাইনাস FG ভি ড্যাশ স্কোয়ার। এই মানটি তোমাদের বইয়ে খুব সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে, এটি সমান এটি অ্যাকচুয়ালি আমাদের দেখলাম অর্থাৎ আমরা পেলাম অতএব টাউ ইকুয়াল টু এটা। আমরা এর আগে প্রমাণ করেছি টাউ ইকুয়াল টু এন ড্যাশ এক্স ড্যাশ, এবং সেক্ষেত্রে আমরা টাউ এর মান অর্থাৎ প্রথম প্রশ্নটা ছিল আমাদের ফাইন্ড দ্য টরশন অফ জিওডেসিকের টরশন বের করেছি আমরা টাউ এটা, এবং দ্বিতীয় অংশ ছিল 2 নম্বরে ছিল সো দ্যাট দ্য টরশন অফ এ জিওডেসিক ভ্যানিসেস অ্যাট অ্যান আম্বিলিক অ্যান্ড অলসো ইন দ্য প্রিন্সিপাল ডিরেকশন। সেখানে আমরা দেখতে পাচ্ছি কি যে সো দ্যাট দ্য টরশন অফ এ জিওডেসিক, অর্থাৎ যে টরশন আমরা বের করেছি জিওডেসিকের, ভ্যানিসেস অ্যাট অ্যান আম্বিলিক অর্থ কেন্দ্রিক চূড়ান্ত শীর্ষবিন্দুতে, অ্যান্ড অলসো ইন দ্য প্রিন্সিপাল ডিরেকশন, এবং প্রিন্সিপাল ডিরেকশন, এই দুটি শর্ত কিন্তু আমাদের এখন জানতে হবে। সেই ক্ষেত্রে আমাদের মানগুলি আমাদের প্রমাণ করতে পারবো। সেক্ষেত্রে বলছে যে বি নাম্বারে টাউ এর মান 0 হয়ে যাবে। 0 যদি হতে আম্বিলিক হতে হয়, আমরা এর আগে দেখেছি গত চ্যাপ্টারে একটি প্রবলেম ছিল যে যদি অর্থাৎ আম্বিলিক হতে হলে শর্তটি আমাদের হবে এরকম E বাই F ইকুয়াল টু G বাই G। এই শর্তটি আমাদের, অর্থাৎ আম্বিলিক হতে হলে শর্তটি হচ্ছে কি ফার্স্ট ফান্ডামেন্টাল ফর্ম এবং সেকেন্ড ফান্ডামেন্টাল ফর্মের যে কোএফিসিয়েন্টগুলি আছে সেগুলো কিন্তু প্রপোর্শনাল হবে, অর্থাৎ সমানুপাতিক হবে। তাহলে এখান থেকে আমরা মানগুলো বের করতে পারি। যেমন আমরা এখান থেকে পাবো EF ইকুয়াল টু FE, তারপরে EG অর্থাৎ EG ইকুয়াল টু GE বের করতে পারি। তারপরে আমরা এই দুটি সম্পর্ক নিতে পারি, অর্থাৎ FG ইকুয়াল টু GF। এই সম্পর্কগুলো আমরা এখানে প্রয়োগ করতে পারি। তাহলে EF আর EF এবং FE সমান, তাহলে এই মানটি 0 হয়ে যাবে। EG GE সমান, EG GE যদি সমান হয় এটি 0 হয়ে যাবে। FG এবং GF যদি সমান হয়, FG এবং GF সমান হয় এটিও 0 হয়ে যাবে। অতএব টাউ ইকুয়াল টু 0 0 হয়ে যাবে সেক্ষেত্রে। এবং আরও একটি সূত্র দেওয়া ছিল, সেটা হলো কি দ্য প্রিন্সিপাল ডিরেকশনেও সে মানটি 0 হয়ে যাবে। প্রিন্সিপাল ডিরেকশনের ক্ষেত্রে আমরা এই সত্যটা জানি, সেই শর্তটি ছিল যে প্রিন্সিপাল ডিরেকশনের ক্ষেত্রে যে প্যারামেট্রিক লাইন আছে সেটাও কিন্তু কোইনসাইড করবে, অর্থাৎ লাইনস অফ কার্ভেচারের সাথে প্রিন্সিপাল ডিরেকশন এরা কিন্তু
প্যারামেট্রিক লাইন্সগুলা এরা কিন্তু কোয়েনসাইড করবে। সেই ক্ষেত্রে আমাদের সম্পর্কটা ছিল এন ডিএন এবং ডিএক্স, অর্থাৎ এন ডিএন এবং ডিএক্স এরা যদি কোপ্ল্যানার হয়ে যায় তাহলে লাইন্স অফ কার্ভেচার পাওয়া যাবে, এবং সেক্ষেত্রে আমরা বলবো কি প্রিন্সিপাল ডিরেকশন এবং লাইন্স অফ কার্ভেচারের ক্ষেত্রে প্যারামেট্রিক লাইন্সগুলা এদের সাথে মিলে যাবে, কোয়েনসাইড হয়ে যাবে, এবং সেক্ষেত্রে এটি হয়ে যাবে কোপ্ল্যানার হয়ে যাবে। কোপ্ল্যানার যদি হয় তাহলে আমরা এ মানটি 0 পাবো। তার মানে আমরা যে মান পেয়েছিলাম এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ইমপ্লাইজ এন ড্যাশ এক্স ড্যাশ ইকুয়াল টু 0, আর এ মানটি 0 মানে টাউ ইকুয়াল টু 0, তাহলে উভয় ক্ষেত্রে আমাদের এই প্রমাণটি হয়ে যায়। তারপরে আমরা দেখি তিন নম্বর প্রবলেম ছিল আমাদের এরকম যে শো দ্যাট দ্য টরশন অফ এ জিওডেসিক ইজ গিভেন বাই টাউ ইকুয়াল টু কাপা এন টু মাইনাস কাপা এন অন কস সাই সাইন সাই। একই প্রবলেমের সি নাম্বার মেজবাউদ্দিনের বইয়ের, সেখান থেকে আমরা দেখব টাওয়ের মানটি আমাদের এই সম্পর্ক আমরা তৈরি করবে এটি। এবং 4 নম্বরে আছে কি যে যদি তারা রাইট অ্যাঙ্গেলে অর্থাৎ সমকোণে অবস্থান করে তাহলে তাদের ম্যাগনিটিউডই তারা একই রকম হবে, কিন্তু তাদের ডিরেকশন অফ অর্থাৎ টাও 1 এবং টাও 2 দুটি যদি মান দিই সেক্ষেত্রে আমাদের টাও 1 ইকুয়াল টু মাইনাস টাও 2 হবে ইত্যাদি আমরা দেখব। সে নাম্বার প্রমাণ করতে গিয়ে আমরা জানি আমরা যে অংশটি পেয়েছি সেটি হলো, অর্থাৎ আমরা যে মানটি পেলাম এখনই সে মানটির ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যদি টরশন অফ কার্ভেচারের ক্ষেত্রে আমরা যেটা জিওডেসিকের ক্ষেত্রে এরা হবে আমাদের প্যারামেট্রিক লাইন্সের ক্ষেত্রে আমাদের এরকম মান আমাদের জানা আছে, অর্থাৎ এটা 0 এবং এফ ইকুয়াল টু 0 হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের টরশনের মান টাওয়ের মানটি যেটি আমরা পাবো সেটি আমরা পেলাম টাও ইকুয়াল টু 1/√ওভার ইজি মাইনাস এফ স্কোয়ার ছিল, এফ স্কোয়ার মান √ওভার ইজি, এবং বাকি যে মানটি থাকবে সে মানটি আমাদের এটুক থাকবে জি মাইনাস ইজি ইউ ড্যাশ ভি ড্যাশ 0 হয়ে বাকিগুলো 0 হয়ে যাবে। কারণ ছিল আমার প্রথম অংশ ছিল আমার এফ ই এফ ইত্যাদি এরকম। তাহলে আমাদের এখন যে মানটি বের করতে হবে সেটি হলো এটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি জি এবং ইজি। এক্ষেত্রে আমাদের এটিকে সিম্পলিফাই করলে অর্থাৎ জি বাই রুট ইজি মাইনাস ইজি বাই রুট ইজি ইউ ড্যাশ ভি ড্যাশ ইকুয়াল টু দাঁড়ায় একটি অংশ আমাদের কেটে যাবে, তার মানে থাকবে আমার জি রুট ই বাই রুট জি মাইনাস ই রুট জি বাই রুট ই ইউ ড্যাশ ভি ড্যাশ। এখন আমাদের এই মানগুলি বের করতে হবে। মানগুলি আমরা যদি বের করি তাহলে আমরা এক্স টি এর সাথে যদি আমরা এক্স ইউ এবং এক্স ভি এর ডট প্রোডাক্ট দিচ্ছি সেখান থেকে আমরা এবং তাদের মধ্যবর্তী একটি ফর্মুলা আমরা এর আগে তৈরি করেছি, আমরা আবারও দেখি টি ডট এক্স ইউ ইকুয়াল টু টি এক্স ইউ ইউ প্যারামেট্রিক ফর্মের সাথে যদি আমাদের ট্যানজেন্ট প্লেনের যে অ্যাঙ্গেলটি যদি সাই কোণ হয় তাহলে কস সাই ইকুয়াল, অর্থাৎ মধ্যবর্তী অ্যাঙ্গেলটি যদি সাই হয় তাহলে আমরা এটা পাই। অতএব কস সাই ইকুয়াল টু টি ডট এক্স ইউ ডিভাইড বাই ইটির মান 1 এবং এক্স ইউ এ মানটি আমরা বের করবো। টি ডট এক্স ইউ এর মান আমরা বের করছি, অর্থাৎ টি ডট বলতে আমরা জানি এক্স ড্যাশ ডট
এক্স ইউ ডিভাইড বাই এই মানটি আমাদের হবে রুট ই, কারণ হলো এক্স ইউ ডট এক্স ইউ ইকুয়াল টু এক্স ইউ ই, এবং আমরা এটা জানি, এটিকে আমরা লিখতে পারি এক্স ইউ স্কোয়ার। তাহলে অতএব এক্স ইউ ইকুয়াল টু হবে রুট ই। ঠিক একইভাবে আমরা অন্য মানগুলো বের করতে পারবো। তাহলে এখান থেকে আমরা মান যেটি পাই, একটু আগে দেখছিলাম এক্স ড্যাশ বলতে আমরা বুঝি এক্স ইউ ইউ ড্যাশ প্লাস এক্স ভি ভি ড্যাশ ডট এক্স ইউ ডিভাইড বাই রুট ই ইকুয়াল টু, তাহলে এক্স ইউর সাথে এক্স ইউর ডট প্রোডাক্ট, তাহলে ই ইউ ড্যাশ, এবং এক্স ইউ এর সাথে এক্স ভি এর ডট প্রোডাক্ট, এটা আমাদের হয়ে যাবে এফ ভি ড্যাশ, এবং আমরা বলেছি এফ এর মান 0, বিধায় এই অংশ আমাদের দরকার নেই, ডিভাইড বাই রুট ই ইকুয়াল টু রুট ই ইউ ড্যাশ বলতে আমরা বুঝি ডি ইউ বাই ডিএস। অনুরূপভাবে আমরা যদি টি এর সাথে এক্স ভি এর সম্পর্ক নিই, অর্থাৎ টি ডট এক্স ভি ইকুয়াল টু হবে টি এক্স ভি কস পাই বাই 2 মাইনাস সাই, কারণ আমরা জানি এরা হলো অর্থোগোনাল প্যারামেট্রিক কার্ভের ক্ষেত্রে, সেক্ষেত্রে একটি অ্যাঙ্গেল যদি সাই হয় তাহলে বাকিটি পাই বাই 2 মাইনাস সাই, এটা আমরা এরাও দেখেছি। তাহলে অতএব এটি সাইন হয়ে যাবে, সাইন সাই ইকুয়াল টু হবে এটির মান 1, এবং এক্স ভি এর মান এক্স ডটের সাথে এক্স ভি এর মান বের করলে আমরা পাবো আগের মতোই, আমরা পাবো এক্স ইউ ইউ ড্যাশ প্লাস এক্স ভি ভি ড্যাশ ডট এক্স ভি ডিভাইড বাই এক্স ভি এর ভ্যালু আমরা জানি, এক্স ভি এর সাথে এক্স ভি রুট জি পাবো, রুট জি। তাহলে সাইন সাইন সাই ইকুয়াল টু এক্স ইউর সাথে এক্স, অর্থাৎ এক্স ইউ এক্স ভি, এটা এফ হবে, এটি 0 হয়ে যাবে, এখান থেকে এক্স ভি অর্থাৎ জি ভি ড্যাশ ডিভাইড বাই রুট জি ইকুয়াল টু রুট জি ভি ড্যাশ এমপ্লয়, অর্থাৎ সাইন ফাই সাই ইকুয়াল টু রুট জি ডি ভি বাই ডিএস। আমরা এখন এই মানগুলি এখানে বসাবো, রুট জি বলতে মান বসাবো, রুট ই এর মান বসাবো ইত্যাদি। তো মানগুলি বসে টাও এর মানটা আমাদের কী দাঁড়ায় সেটা আমরা দেখতে চাই। তাহলে টাও ইকুয়াল টু, এটি ছিল কস সাই, তাহলে ইউ ড্যাশ ভি ড্যাশের মান আমরা যদি বসিয়ে দিই তাহলে সাইন সাই, এবং অর্থাৎ ইউ ড্যাশ আমরা বসাবো ডি ইউ ড্যাশ বলতে তো রুট ই ডিভি বাই ডি ইউ বাই ডি এক্স, এটি যদি আমরা পাই তাহলে এটা আমরা লিখতে পারবো, অর্থাৎ জি রুট ই ডি ইউ বাই ডিএস ডিভি বাই ডিএস মাইনাস ই রুট জি বাই রুট জি রুট ই ডিভি ডিইউ বাই ডিএস ডিভি বাই ডিএস। আমরা এখন যদি এ দুটিকে গুণ করে দিই তাহলে, অর্থাৎ এ মান যদি আমরা এখান থেকে পাই, আমরা রুট ই ডিইউ বাই ডিএস এর মান, এটুকের মান যদি আমরা বসাই কস সাই, তাহলে জি কস সাই, এবং ডিভি বাই ডিএস রুট জি, তাহলে রুট জি ডিভি বাই ডিএস, তার মানে আমরা এখানে মান পাবো জি, তাহলে ডিভি বাই ডিএস সাইন সাই রুট জি, তার মানে এ মানটি আমরা পাবো। যদি আমরা এটিকে জি করে দিই তাহলে রুট জি পাবো, তো রুট জি, তাহলে রুট জি জি ইন্টু রুট জি ডি, তাহলে সাইন সাই, তার মানে আমরা এখন এই মানটি এখানে বসাতে চাই, অর্থাৎ এখান থেকে আমরা যদি এই মানটিকে এইভাবে রাখি,
এটাকে যদি এইভাবে রাখি ইজি বাই রুট ইজি, এটিকে যদি রুট ইজি করি তাহলে জি ই মাইনাস অর্থাৎ জি বাই রুট জি বাই জি মাইনাস ই বাই ই, এই অবস্থায় যদি লিখি, এভাবে লিখি তাহলে এটাকে লেখা যাবে। অর্থাৎ রুট জি দিয়ে আমরা গুণ করে দিই, তাহলে রুট ই দিয়ে গুণ করে দিলে আমাদের এই ই কেটে যাবে, এখান থেকে জি কেটে যাবে, ইকুয়াল টু আমরা এখন এই মানটিকে আমরা যদি বলি ইউ ড্যাশ, এবং এই কার্ভেচারগুলির মানগুলি যদি আমাদের এরকম হয়, অর্থাৎ আমরা কাপা এন ওয়ানের মান আমরা দেখেছি, কাপা এন ওয়ান ইকুয়াল টু কাপা এন টু, কাপা এন ওয়ান ইকুয়াল টু আমাদের মান হলো ই প্লাস ল্যামডা এফ বাই ই প্লাস ল্যামডা এফ, এগুলো কিন্তু আমরা প্রথম দিকে দেখেছিলাম। এই ক্ষেত্রে আমাদের এফের মান ছিল ই বাই ই, তাহলে এই মানটা আমরা বসাইতে পারি এখানে। এবং ঠিক একইভাবে কাপা এন টু ইকুয়াল টু ছিল আমাদের জি, অর্থাৎ এ প্লাস ল্যামডা জি, এ প্লাস ল্যামডা জি বাই এ প্লাস ল্যামডা জি। এক্ষেত্রে আমার এফের মান যদি 0 হয় তাহলে জি বাই জি হয়ে যায়। তাহলে এই মানগুলো আমরা এখানে বসাতে পারি, অর্থাৎ এখান থেকে আমরা যে মানগুলো আমরা বসাবো রুট ইজি, এ মানটি আমার হলো কাপা এন ওয়ান, কাপা এন টু মাইনাস কাপা এন ওয়ান, এবং ইউ ড্যাশ ভি ড্যাশ, এটা আমরা অর্থাৎ ডিইউ বাই ডিএস, ইউ ড্যাশ ভি ড্যাশ। এখন ইউ ড্যাশ ভি ড্যাশের এই মান যদি আমরা বসিয়ে দিই তাহলে এখান থেকে আমরা মান পাচ্ছি গেলাম যে ইউ ড্যাশ অর্থাৎ ভি ড্যাশের মান পাবো আমরা সাইন সাই করতে আমরা মান পেয়েছিলাম জি বাই রুট জিটি, এটি ভি ড্যাশের মান পাবো আমরা। তাহলে অতএব এখান থেকে আমরা নিতে পারবো, অতএব ভি ড্যাশ ইকুয়াল টু সাইন সাই বাই রুট জি, এবং ইউ ড্যাশ আমরা আগে পেয়েছিলাম, ইউ ড্যাশ ইকুয়াল টু ঠিক একইভাবে যদি লিখি আমরা কস সাই বাই রুট ই পাবো। তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে রুট ই জি কাপা এন টু মাইনাস কাপা এন ওয়ান, ইউ ড্যাশ ভি ড্যাশের মান আমরা বসাবো, তার মানে কস সাই বাই রুট ই সাইন সাই বাই রুট জি। তাহলে এই কেটে যাবে, শেষ পর্যন্ত থাকবে আমাদের কাপা এন টু মাইনাস কাপা এন ওয়ান কস সাই সাইন সাই কস সাই সাইন সাই কস সাই, অতএব তাও ইকুয়াল টু পেলাম আমরা এটা। এটি আমাদের একটি প্রমাণ ছিল, এবং আরও একটি প্রমাণ আমরা দেখছি, সেটি হলো যে যদি prove that the two geodesics at right angles have their torsions equal in magnitude and but opposite in sign, অর্থাৎ যদি টর্শন দুটি 90 ডিগ্রি অর্থাৎ সমকোণে ক্রিয়া করে, অর্থাৎ থিটার জায়গাতে আমাদের মানটি বসে যাবে 90 সাইয়ের 90 প্লাস সাই এবং 90 সাইন এবং কসের ক্ষেত্রে আমাদের এ মানটি আমরা বসাবো। অর্থাৎ অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমাদের যে হতে বলেছিল তারা 90 ডিগ্রি তথা সমকোণে ক্রিয়া করে, সেক্ষেত্রে আমাদের যে মানটি আমরা পেয়েছি সে মানটি টাওয়ের যে মান পেয়েছি সেখানে আমরা সাইয়ের পরিবর্তে অর্থাৎ টাও ইকুয়াল টু কাপা এন টু মাইনাস কাপা এন ওয়ান যে মানটি পেলাম সেটি কিন্তু ডি নাম্বার প্রবলেমে সাইন সাই কস সাই ইকুয়াল টু হবে কাপা এন টু মাইনাস কাপা এন ওয়ান সাইন 90 প্লাস সাই কস 90 প্লাস সাই ইমপ্লাইজ যদি আমরা এটিকে টাও ওয়ান নাম দিই তাহলে টাও ওয়ান ইকুয়াল টু কাপা এন টু মাইনাস কাপা এন ওয়ান, এটি আমার কস সাই হয়ে যাবে এবং এটি মাইনাস সাইন সাই, এ মাইনাসটি আমরা এপারে পার করে দেব,
টাউ ওয়ান ইকুয়াল টু মাইনাস যদি আমরা কমন নিই এখান থেকে, তাহলে এ মানটি আমাদের নতুন একটি মান দাঁড়ায় টাউ এন টু মাইনাস কাপা এন টু মাইনাস কাপা এন ওয়ান সাইন সাই কস সাই। অর্থাৎ আমরা একটু আগে দেখলাম এটি একটি টাউ এর মান। অতএব টাউ ওয়ান ইকুয়াল টু যদি আমরা এটিকে টাউ টু নাম দিই মাইনাস টাউ টু, অর্থাৎ এরা কিন্তু মানের সমান হয়ে যাবে কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। তাহলে আমরা এই প্রবলেমগুলো দেখলাম এবং পরীক্ষার জন্য তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের আলোচনা এখানে শেষ করছি। সামনের চ্যাপ্টার নিয়ে আমার আলোচনার জন্য তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।